Penel ki kari nang jauh pro penel dah. Penel ki ek lo. Ay di nakota marna. Penel di sini. Foto period ছিলাম। কি সেশন আছে হৌজার এখানে আমাদের আজকের দুপুরের যে সেশন দ্বিতীয় যে অধিবেশন সেটি শুরু হচ্ছে এখনই। সেশনের শুরুতে সকল ছাত্রছাত্রীদের আমাদের হলরুমে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শুরুতে আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্বর্ধনা পুরস্কার বিতরণী ও আলোচনা সভার যে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির প্রাক্তন সভাপতি আমি নির্মল সিংহকে আমি সভাপতিত্ব করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। অধিবেশনে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ মণিপুরীদের মধ্যে গৌরবজনক একটি অধ্যায় রচনা করেছেন সর্বপ্রথম মণিপুরী মহিলা ভাইস চেয়ারম্যান জুড়ি উপজেলার মণিপুরী মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাকে আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের মধ্যে বিভিন্ন ব্যস্ততা ছেড়েও যিনি আমাদের দাওয়াতে আন্তরিক হয়ে উপস্থিত হয়েছেন সেই কমলগঞ্জের পরে নির্বাচিত ইউপি সদস্য আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য জনাব কে এম মনীন্দ্র সিংহকে আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি বিভিন্ন ব্যস্ততার মাঝেও যিনি সময় দিয়েছেন বাংলাদেশের মণিপুরীদের মধ্যে অগ্রগণ্য একজন মহিলা সমাজসেবী যিনি এইবারের ইউপি ইলেকশনে মহিলা আসনে 6 নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সেই মিস জয়া শর্মাকে আমি বিশেষ অতিথির আসন জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির প্রাক্তন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা ট্রাস্ট পরিচালক আমাদের মণিপুরী ছাত্র সমিতির এককালীন তুখোড় ছাত্র নেতা এল নন্দলাল সিংহকে অ্যাসোসিয়েট প্রফেসর এবং চেয়ারম্যান এমএম এডুকেশনাল ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক এল নন্দলাল সিংহকে আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রয়েছে আমাদের পুরস্কার বিতরণী একটা ছিল সর্বাগ্রে আমাদের ছিল আলোচনা সভা। আজকে যারা গুণী ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত হয়েছে সেই সব গুণী ব্যক্তিদের কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে মূল্যবান বক্তব্যগুলো শুনবো আগামীতে যাতে আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকতে পারে সেই জন্য আজকে তাদেরকে এখানে আমন্ত্রণ করে আনা হয়েছে। তো আমি দুটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির এক সময়ের তুখোড় বক্তা এবং সাধারণ সম্পাদক আজকে উপদেষ্টা পরিষদের সদস্য এল শামল ইবুম হালকে দুঃখিত শ্যামবাবুকে আমি
এখানে এসে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বন্ধু রঞ্জিত, আজকের ছাত্র সমিতির 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সাথী সভাপতি, এককালের সাথী সভাপতি, আজকের না অবশ্য, এবং সম্মানীয় জুরি উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা মনীন্দ্র দা, আমাদের মেম্বার, এবং শ্রীমঙ্গল থেকে আমাদের জয়াদি মেম্বার, আমি সবাইকে আমার এবং ছাত্র সমিতির প্রাক্তন এবং বর্তমান সদস্যদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশ কিছু বলবো না, তারপরেও বলবো যে আমরা এখানে সমবেত হয়েছি এবং যে মুখগুলো আমি দেখেছি বিতর্কে এবং অন্যান্য ক্ষেত্রে, আমি অত্যন্ত আশাবাদী যে খুব শীঘ্রই আমরা এই তরুণ সমাজের একটি উৎফুল্ল চেহারা আমরা দেখতে পাবো এবং এই উৎফুল্ল চেহারা আমাদের সমাজকে বদলে দেবে, এই আশাটুকু ব্যক্ত করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অ্যাসোসিয়েট প্রফেসর এবং চেয়ারম্যান এনএম এডুকেশনাল ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান